একটা ফেসবুক পোস্ট, একটা ভাইরাল ভিডিও কিংবা মাত্র ৩০ সেকেন্ডের একটি রিল, এগুলো কি সত্যি হাজার হাজার মানুষকে রাস্তায় নামাতে পারে? আজ থেকে ১০ বছর আগে বাংলাদেশের রাজনীতির প্রধান যুদ্ধক্ষেত্র ছিল রাজপথ, কিন্তু এখন সেই যুদ্ধের বড় অংশ চলে স্মার্টফোনের স্ক্রিনে। প্রশ্ন হল, বাংলাদেশের রাজনীতিতে সোশ্যাল মিডিয়া কি শুধু প্রচারণার মাধ্যম, নাকি এটি এখন সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক অস্ত্র? চলুন জেনে নেওয়া যাক। বাংলাদেশে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক যোগাযোগের ধরনও বদলে গেছে। আগে রাজনৈতিক বার্তা ছড়াতে মিছিল, সমাবেশ, পোস্টার কিংবা টেলিভিশনের ওপর নির্ভর করতে হতো। এখন একটি ফেসবুক পোস্ট কয়েক ঘন্টার মধ্যেই লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল শক্তিই হল দ্রুত তথ্য ছড়িয়ে দেওয়ার ক্ষমতা। বর্তমানে প্রায় সব বড় রাজনৈতিক দলই ফেসবুক, ইউটিউব, এক্স, টিকটক ও অন্যান্য প্ল্যাটফর্মে সক্রিয়। নেতাদের বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি, এমনকি মাঠ পর্যায়ের ঘটনাও মুহূর্তেই মানুষের কাছে পৌঁছে যায়। ফলে রাজনৈতিক প্রচারণা আর শুধু মাঠে সীমাবদ্ধ নেই, এটি এখন ডিজিটাল জগতেও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় শক্তি শুধু প্রচারণা নয়, বরং জনমত তৈরি করা। কোনো একটি ঘটনা ঘটার পর কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার মানুষ সেটি নিয়ে আলোচনা শুরু করে। কে সঠিক, কে ভুল, কোন ঘটনা গুরুত্বপূর্ণ, এসব বিষয়ে মানুষের ধারণা অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার মাধ্যমে তৈরি হয়। তবে এখানেই রয়েছে আরেকটি বড় চ্যালেঞ্জ। বিশ্বজুড়ে গবেষণা বলছে, রাজনৈতিক উদ্দেশ্যে সমন্বিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনমত প্রভাবিত করা সম্ভব। বিভিন্ন দেশে রাজনৈতিক সংগঠনগুলো অনলাইন নেটওয়ার্ক ব্যবহার করে নির্দিষ্ট বার্তা বা হ্যাশট্যাগকে ট্রেন্ডে পরিণত করেছে এবং নিজেদের পক্ষে জনমত গঠনের চেষ্টা করেছে। বাংলাদেশেও সাম্প্রতিক বছরগুলোতে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর পোস্ট এবং সম্পাদিত ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বারবার সতর্ক করেছে যে রাজনৈতিক ইস্যুতে ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে এবং নির্বাচনী পরিবেশেও এর প্রভাব দেখা যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সোশ্যাল মিডিয়া নতুন রাজনৈতিক শক্তি বা নতুন নেতৃত্বের জন্য বড় সুযোগ তৈরি করেছে। আগে নতুন কোনো রাজনৈতিক ব্যক্তি বা সংগঠনের মানুষের কাছে পৌঁছাতে অনেক অর্থ ও সাংগঠনিক শক্তি প্রয়োজন হতো। এখন একটি জনপ্রিয় ভিডিও, একটি শক্তিশালী বার্তা বা ধারাবাহিক ডিজিটাল প্রচারণার মাধ্যমে খুব দ্রুত পরিচিতি পাওয়া সম্ভব। গবেষণাও দেখায়, সামাজিক যোগাযোগ মাধ্যম নতুন রাজনৈতিক অংশগ্রহণকারীদের জন্য বাধা কমিয়ে দেয় এবং রাজনৈতিক প্রতিযোগিতা বাড়াতে সাহায্য করে। তবে এর নেতিবাচক দিকও কম নয়। সত্য ও মিথ্যা তথ্য একই গতিতে ছড়ায় না। অনেক সময় মিথ্যা বা উত্তেজনাপূর্ণ তথ্য আরও দ্রুত ভাইরাল হয়ে যায়। ভবিষ্যতে রাজনীতির লড়াই হয়তো রাজপথে চলবে, কিন্তু তার বড় অংশ নির্ধারিত হবে মোবাইলের স্ক্রিনে। আর তাই প্রশ্নটা এখন আর সোশ্যাল মিডিয়া কতটা গুরুত্বপূর্ণ নয়, প্রশ্নটা হলো, কে এই শক্তিশালী অস্ত্র সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারবে।